হায় হায় ফায়জা উরিদা লাহুম মিনাদ দুনিয়া ফায়জা উরিদা লাহুম শাইয়্যু মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহিম। কিছু কিছু মানুষ হিমালয় পর্বতের মতো বিশাল বিশাল নেকের বস্তা লইয়া আইবো হাসর মাঠে, ভাই ওকমারু বিহুম ইলান নার, তাদেরকে বলা হবে ফেরেশতারা জাহান্নামের দিকে লই যাও। সাহাবীরা ওয়াজটা ব্যারিকেড দিকে হইল, নবী ওই ঘটনাটা কিনলে হইলো, তারা কি নামাজ পড়ে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ তারা ইউসাল্লুন নামাজ পড়ছে, ওয়া ইয়াসুমুন তারা রোজা রাখছে, ওয়া হুনাতাম মিনাল লাইল তারা কিছু অংশ রাত্রে তাহাজ্জুদ পড়ছে। কোথায় থাকো নাকি ফায়জা উরিদা লাহুম শাইয়্যুম মিনাদ দুনিয়া, দুনিয়ার কোনো নিয়ামত যদি তাদের কাছে অবৈধভাবে প্রিজাইড করা হইতো, ওয়াসাবু আলাইহি তারা জাফাই পড়ত। এই অন্যায়ের কারণে ইবাদত বন্দেগী ঠিক আছে, কিন্তু দুনিয়া হালাল হারাম চায় না, জাফাই পড়ছে। এই অন্যায়ের কারণে এগুলো জাহান্নামে লয়ে যাবে। তাসবিহ তাহলিল ঠিক আছে, অনেক মুরব্বী দেখবেন জিকির আজকাল করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, কুল্লু নাফসিল দাকাতুল্লাহিল মাউত, কুল্লু নাফসিল দাকাতুল্লাহিল মাউত। হিমালয় করির মত এই ডাকাতু কুল্লু নাফসিন যায়কাতুল মাউত কইতে পারে না, দাঁত নাই যে কুল্লু নাফসিল দাকাতুল্লাহিল মাউত। এই যারা আর দিকে পিকআপ লন, কুল্লু নাফসিল দাকাতুল্লাহিল মাউত। নাউজুবিল্লাহ কসা নাউজুবিল্লাহ। কিন্তু এমনি এত বড় বড় কাতলা মাছ লইয়ানের 21 কেজি ওলা 31 কেজি ওলা, যেড়িয়ে কোনোদিনও জিজ্ঞেস করল না কিরে হুত এটা কত আনস, তুই তো চাকরি করস 1 লাখ টাকা বেতন, হুতেল্লাই হাডাস 30,000, বৌমার দিস, তারপরে প্লাট বানা লাগে 30,000 আলগা, তারপরে এটি দিয়ে চলতে তো আমাকে কষ্ট, মাছ কত আনস? মাছ আনে, কিন্তু মাছ দিয়ে অফিস তো লইয়া নেই। তো তসবিহ তাহলিল শিখিতে গিয়ে এরকম সিটিং মা বোন বুড়কা বুড়ি আমাদের 60 কিল নাই রে। এদিন আর কমলনগর তো আর এক বন্ধু ফোন দিছে, করে আফসারি কি এর ওয়াজ করস? আর বন্ধু আর কি সেনা অফিসার, এখন তো কিতে রে ভাই ক নাম কইতার না, টেলিভিশনে যাবে ঘর আরো সেজবো কিনলে ওয়াজ করস। হয় একটা কাজে গেছি অফিসে, কোটি 100,000 দেন, জমাত খাড়াই গেছে টাকা খাই দেন, বুঝিয়ে লেছে এ 4-5 জনের কথাটা বুঝছে। কি পাবলিকের ওয়াজ করস? জমাত খাড়াইছে আর এটার টেন্ডেন্সি আছে আবার এদিক 500-6,000 কোটি 100,000 দেন, দেখবি না জমাত খাড়াই গেছে, জমাত ধরম লাগবে। কি কয় আল্লাহ তো করে কথা কয়, কি কয় জোরে কম, কি কয় আল্লাহ তো করে, তোরা কবি আঙ্গরে কথা কয়, কি কয় আল্লাহ তো করে। দেখছ নবী 1500 বছর আগে কথা এগুলা স্যাটেলাইটে ছাড়িয়ে দিছি আঙ্গর সামনে। দুনিয়ার চিন্তাটা কিছু কমাইতে হইব, আখিরাত মাথাতে ডাউনলোড করতে হইব। আমিন ক প্রিয় বন্ধুরা, এই তাম পৃথিবীর ক্ষমতা আল্লাহ 7 জন রাজারে দিছে। কয়জন? একজন হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম, 2 নম্বর হচ্ছে বাদশাহ জুলকারনাইন, 3 নম্বর হচ্ছে বক্তে নসর, 4 নম্বর হচ্ছে নমরুদ জাসুরা। তাম পৃথিবীর ক্ষমতা আল্লাহ 7 জনের দিছে, 2 জন মুমিন 2 জন কাফের। তো বাদশাহ জুলকারনাইন আল্লাহর নেককার বান্দা, মাশাআল্লাহ, আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করেন। ইয়াজুজ মাজুজের দেওয়ালটা উনি দিছে, সুবহানাল্লাহ। গুগল শরীফ, সারা পৃথিবী স্যাটেলাইট, কেউ আজ পর্যন্ত সাইড ওয়ালটা বার করতে পারল না। কি খেলা আল্লাহ লাগা দিছে। আল্লাহকে কি তোর নেট কাজ করে না? আমেরিকার যেখানে প্রশান্ত মহাসাগর ট্রায়াঙ্গল, ইয়ানো রাডার মাডার কাজ করে না, হিয়ার দিয়ে বিমান গেলে আন্দা যায়, বিমানের সাগরের সালাম দেয়, আয় সত্যি আন্দা আন্দা, জাহাজ জাহাজ ইয়ান দিলে আয় সত্যি আন্দা, কনাই লইতে শিবা করলি তাই যদি কোনো খবর আলা কোথায়? হজরত ট্রায়াঙ্গেল, হজরত আপনি চাপ দিয়ে গুগল শরীফও এই ট্রায়াঙ্গেল নেটে কাজ করে না। আল্লাহ কয় বারমুডা ট্রায়াঙ্গেল, আল্লাহ কয় রাব্বুল মাশরিকাইন ওয়া রাব্বুল মাগরিবাইন। আমি আল্লাহ 2 উদয় 2 অস্তস্থলের রব। বিশ্ববাসীরা এটার এই রহস্য আয়াতের খুঁজে পায় না। সূরা কাহাফে
কতবার স্টাডি করলাম, সকল তাফসীর ছিলাম, চিন্তা করি কুলাই না কোন জায়গায় ইয়াজুজ মাজুজ এখনো অলরেডি আছে, প্রতিদিনে তার দেয়াল এটা কোবায়। আর সেখানে রাতমান এই লোহারে ক আতনি জুবার আল হাদিদ, আল্লাহ আল্লাহ তোমরা লোহার পাতানো, এই সীতাকুণ্ড তো লোহার পাতানি, এবার ক তামা গরম করি, এটার মধ্যে লোহার মধ্যে তামা ডালি দিছি। এই বর্তমান যত ইঞ্জিন গুলো আছে, ডিজেল ইঞ্জিন, রেল ইঞ্জিন, বিমানের ইঞ্জিন, এই আয়াতটারে ফলো করে। আলসইনার ট্র্যাক্টর খুললে দেখবেন ভিত্তি দিয়ে এতটুকু পিতলের কিছু ফার্স আছে, খামি, এই আগুন খাই জানো, এটা গলে না। শুধু লোহা দিয়ে না ফার্স হইতো না, লোহা গরম হয়ে যায়। লোহা কি হয়ে যায়? আঙ্গু গাড়ির চাক্কাটারা দিয়ে 140-এ কাইলা চলছে, দিয়ে ব্রেক করে, এইটা চাক্কার লগে একটা প্লেট আছে, এটা কিন্তু লোহা না, মাটি টাটি মিলে দিয়েছে। কারণ লোহার লগে লোহা যদি ব্রেকটা করে মুহূর্তে আগুন লাগি যাবে। 140 মাইলও চলন মানে কি তেরে বিমান হয়ে গেছে, 100টা ওজন নাই আর এতে উড়াল দেয়, হাঁ করে আগুন ধরে যাবে। আর কত গরম হয়। ওই যে বাদশাহ জুলকারনাইন পলিসি শিখেছে তাম পৃথিবীর ইঞ্জিন মেকারেরা, যেন আগুন ফানি বাতাস একসাথে পেট্রোলটা খায়, এই যেন তামা লাগা, তামা। ওই রাসেল ভাইকে দোয়ানের হিয়েন্দি, নবাবপুর হোটেল ইগেনের হিয়েন্দি, একজন তামার পিতলের দোয়ান, কাঁসা মাসা আছে, সিদ্দিক বাজার আসেনি, আসেনি সমুদ্র করে এত কোনো বাক্কা খাইতে গেছে নাই। আলী আকবর হোসেন সমুদ্র এত গেছে, সমুদ্র যে নাম না কয়, এত সাগর বানালে বরে আল্লাহ, এত নাম রাখছি আলী আকবর, আকবর হুসাইন, আকবর হুসাইন। তো এই বাদশাহ জুলকারনাইন পৃথিবীর উত্তরাংশে এক লোক প্রাদেশিক সর্দারে ট্যাক্সের টিয়া দেয় না, উনি পুলিশ সুপারে মারাইছে নোয়াখালী, জানছে তার ধরিয়ে নেন। এবার সাইড হিয়ানে রাষ্ট্রের প্রধান, হে রাষ্ট্রের বুড়ো অজ্ঞান, হে রাষ্ট্রে বেচা কিনা নাই, বাড়ির সামনে কবর, সাতকিল বাজারে যাইবার আগে একে কবর নোয়া চড়ে, বাজার তো আইবার আগে কবর নোয়া চড়ি, তারা গরু আন্দায়। ওমা তারা গরু টরু খায় না, প্রাণী টানি খায় না, শাকসবজি খায়, মূলা খায়, এনে এনে খায়। তো পুলিশ সুপারে প্রশ্ন করলো, কান্নকে অবস্থা আপনারা ট্যাক্স দেন না, ঘটনা কি দেখো আঙ্গর টেয়ে আসেনি ট্যাক্স দিতাম। আপনারা গরু টরু প্রাণী টানি খান না দে, আমরা চাই না দে আমাদের ফ্যাট, আসসালামু আলাইকুম হালাল গরুর কবর, গরুর কবর হোক, আড়াইটা চাই না। আমরা 60 কিল কবে যাব ডেলি, হ্যাঁ কবে পাইছ 20টার মতো হয়, শুধু 60 কিল না 20টা কবরস্থান বানালা এডে। কারা প্রাণী টানি খাই না, শাকসবজি দিয়ে খাই, আর কবর নামাজ পড়ি কিনলে কবরের কথা মনে থাকবে, এই জন্য আমরা নামাজ পড়ি। কত রাজা তো কেছে অ্যারেস্ট করি বেললাই, যাই বেললাই কেছি হেতেরে কয়তো আই কিনলে যাও, ওমা চা তো কাপ গরম, বুড়িকে দেখছে কি দেখো হেতেরে কয়তো। তো পুলিশে চিন্তা করলো যে নারে তারা দেখতে সম্মানে লাগে, তাকে বুড়িগারে অ্যারেস্ট করলেন না, জায়গা কানি লই চলিয়েছে ইয়াতে রাজধানীতে। বুড়িকে কই ট্যাক্স কই, স্যার এই অবস্থা দেখলাম। বুড়িকে কইছে আপনারা যাই বেললাই, ঠিকই কইছে, আর দরকার আই যাই, যাই চাইতে সেম রিপোর্ট তথ্য পাওয়া গেল। এরপরে বাদশাহ জুলকারনাইন কইল, যেটা আপনারা অনেক ভালো লাগে, আমরা আমার দেশের প্রধানমন্ত্রী বানাইবে বিশ্বের, আপনি আইয়েন, কেন তোমার মতো দুনিয়া তারা করলো আই নাই, আমি জানি আসি এনে বালা কত আপনারা রাজত্ব অর্ধেক দিয়ে লাগবে, কি তো আর রাজত্ব, তোমার এইসব রাজত্ব মাজত্ব আর এডিও নাই, কোনো রকম ইমান লইনি কবরও যাইতে আরি। তো এরপরে কইল যে তাহলে আই যাই দোয়া করিয়েন, কবইয়েন ওয়াজ রেসে অন। এবার বুড়িগা লাড়ি ভর্তি করে ফিসে যায়, যাইয়া এর ঘরে মানুষের মাথা খুলি একটা নি টেবিলও থইল। বাদশাহ জুলকারনাইনের কয়, রাজা চেনেন নি এটা কার মাথা? এটা মানুষের মাথা, মানুষ কইয়েন না, আপনার আগের রাজার মাথার খুলিডা দেখছেন মাথা হেরা হয়েছে কেন, শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের মাথা। তাইলে এবার যাই দোয়া করিয়েন, না আর কদের কথা আছে বইয়েন। আবার ঘরের পেছন দিক থেকে যাই আর একটা খুলি আনি দিল, কইটা কার মাথা? কইটা তো মানুষের মাথা, কোন মানুষ ন, এই রাজার আগের রাজার মাথার খুলি। এরপরে বাদশাহ জুলকারনাইনের কয়, এটা কার মাথা? কইটা আমার মাথা। আপনার মাথা এটা এই 2 রাজার মাথার মতো, মাথার খুলির মতো হবে।
মাথার ভিতরে যে দুনিয়া ঢুকাইলেন, গিজ 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 করতে আছে, দুনিয়ার সফটওয়্যার কিছু কমাইয়া আখেরাত ডাউনলোড করে। আখেরাত দুনিয়াতে একটা স্বপ্নের মতো। মধ্যসন্দেল বললেন আব্দুল মান্নান, জন্ম নিয়েছে বেয়াকে খুশি, অমুকর ঘরও বলা হয়েছে, নাম রাখছে মান্নান, খুশি। কয়েক বছর পর দেখা, কিও মান্নান কি? হাতে আমি পাস করি বিসিএস ক্যাডার ম্যাজিস্ট্রেট হয়েছে তো। ও আচ্ছা। কয়েক বছর পর দেখা হইলে ইও মান্নান বাইরে দেখছি, হেমিয়া ঘর কইটা তো আজ 6 বছর। আর কয়েক বছর পর দেখা হইলে ইও মান্নান বাড়িতে দেই না। আব্দুল মান্নান আর দুনিয়াতে না, এটার নামে দুনিয়া। এই আফসারি 2024 সালে আনন্দ উল্লাস, 2050 সালে আর আফসারি নাই, তার কথা পৃথিবীর কেউ শুনবে না, আসতে চাইলেও কাম নাই। কথা ঠিক কিনা? যদি কেমন এক সিটারি জগতে আছেন, এটা দর্শন শাস্ত্র, ফিলোসফি, কিন্তু আস্তে আস্তে কই আপনারা বুঝবার লাগে। আপনারা যারা সাতক্ষীরা পৌরসভায় আছেন, কেমন যদি বুড়ি অজ্ঞা এ বাবার তৈয়বাইল্লা নিয়ে আরো আম্বু জাম্বু বুড়ি অজ্ঞা আই যদি এরে নাতি আই জোর রুখতে আইসে আর দুগে ভাত খাওয়াচ্ছা আমার দাদা আপনারা কত বাবা মাগে বইয়ের খান। এবার বুড়িকে ভাত খাইতে খাইতে কয়, এটা তুই খোকনের হুত না? ও হ্যাঁ, আর আব্বার নাম খোকন, আর কেন জানেন? ও জানি রে জানি, তোর আব্বার খোকনের বার নাম তো আব্দুল কুদ্দুস ছিল। কুমার না কেন জানেন? বেড়া আব্দুল কুদ্দুসের বার নাম আব্দুর রহিম। ও মা আপনি কেন জানেন? আরো 200 বছর আগের কথা। আমি তো জানি না। হ্যাঁ জানি, আব্দুল কুদ্দুসের বার নাম আব্দুল করিম, আয়েশা আব্দুল করিম। খানা তুই খানা বন্ধ করো, তুমি আঙ্গ বাড়ির দখল করতে আসছো। মাইকে ভাবলে সিডি করবো, এর আসল ভাই সমুদ্র কলে নাকি ডাল হইয়া বুড়িগারে বাচ্চাকে খাওয়াইতাম দিছি, ওরে বুড়িগা কয় বেলে আর দাদার আব্বার আব্বা বেলে বুড়িগা। কারণ এই বুড়িগা আসলে সত্যিকার এই বাড়ির লোক, কিন্তু প্রমাণ তো পৃথিবীতে নাই। এই বিশ্ব সৃষ্টি থেকে এই পর্যন্ত প্রথম নকশা করছে গে, খতিয়ান করছে গে ব্রিটিশরা, সিএস খতিয়ান। ইয়ারও যার নাম, এর আগের পূর্বপুরুষের নাম আর আসেনি। পরে করছে পাকিস্তান আমলে RS রেকর্ড, এরপরে BS রেকর্ড। বুড়িকে যে এই সাতক্ষীরের লোক, এই প্রমাণটাও নাই, তার নাতিরা বার করে দিব। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। ও যেদিন চলে যেতে হবে, যতই বড় হোক না কেন রাজা জমিদার, পাকা বাড়ি জুড়ি গাড়ি দামি অলংকার, যতই বড় হোক না কেন রাজা জমিদার, পাকা বাড়ি জুড়ি গাড়ি দামি অলংকার, সেদিন থাকবে না আর কোন অধিকার, থাকবে না আর কোন অধিকার বিষয় বৈভবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। যাইতেই বলি মোহাম্মদ সাল্লাল্লাহু পর্যন্ত চলে গেছে, যাইতে হইব যে কথাটাই আমরা বুঝিয়েন না। মানে নিজের মোবাইলটারে কিতা মনে করে হাতে ভেকে মোবাইল একখান বিয়া করি করি রয়েছে, এটাই দুনিয়া, এটা টেস্ট, রাজত্ব মজা লাগে। নেট ছা বুড়িগার পর্যন্ত নেট ছা, এটা বুড়িগা কত দোষ না, বুড়িরও কিছু দোষ আছে। বুড়িগা কয় রে তোরা সাতক্ষীর কলেজ তো ফ্রেম করি বিয়ে করে ফ্রেম করছিলাম, জাতীয় দিবসে শিল্পকলা একাডেমিতে, উপজেলা শিল্পকলা একাডেমিতে যে ড্যান্স দি কবিতাটা আবৃত্তি করছিলাম, আর কত ড্যান্স কে কত ইয়ানো খাটের উপরে দেয়াও না। বুড়ি কি করবো, বেদ কুত্তা, চোখ খারাপ। বুড়িকে বুড়ির ড্যান্স চাই, বুড়িয়া বলে চোখ খারাপের কি আছে? এরকম সিটিং বুড়ি আমাদের সাতক্ষীর পৌরসভা নাই রে।
এই জন্য বুড়িগারা মনের দুঃখে রেসলিন চা মোবাইলে চশমা চৌধুরী ল্যাংড়া ল্যাংড়া রেসলিন শিলা বেরনেদাতা ভলিবল ইন্দোনেশিয়ার মারিয়েছে। এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে। প্রিয় মা বোনেরা, আপনাদের জন্য একটু নসিহত করি, এই সুন্দর সমাজ বিনির্মাণের জন্য, জেনামুক্ত সমাজ, পরকীয়া মুক্ত সমাজ, এই সমাজের জন্য স্বামী স্ত্রী আপনারা মিলেমিশে চলেন, একে অপরের লেবাসের মতো থাকেন। আল্লাহ বলছেন হুন্না লেবাসুল্লাকুম ওয়া আনতুম লেবাসুল্লাহুন্না। নারীরা পুরুষের পোশাক, পুরুষ নারীর পোশাক। তো ওকে একদিকে পোশাক খুলি থাকে তো কি হয়ে যাব, জেনাবে বিচারে পড়ব। আমাদের পারিবারিক অশান্তি খুবই খুবই বেশি, ঠিক কিনা? মাহফিল থেকে যদি যায়, বুড়িকে যদি দুয়ারে এনে কোথাও টোয়া দেয়, দরজাটা কোথাও খোলো না, দরজাটা নিতে মেলা মারে কেন? 18,500 টাকার কভারটা রে ঠাস করে মেলা মারে দিয়ে হানো কাপড় লাইনি বলবেন দেখছো নি কেমনে কথা কইস। আমি তো বাসর ঘরটারে তো করে একটা এই ফানক সাপের গর্তের মতো কল্পনা করি। স্বামী স্ত্রী ইগে ইগে দেখতে যেন ব্রাশ ফায়ার করে, দরজাটা খোলো, ঠাস করি ওঠে। ব্রেনটা প্রেমটা তো মাথা থেকে আসে, মাথাটা তো আমরা কোপ দিছেন, আর হইল না। একই ব্যক্তি আমাদের হালিমা দিঘির স্বাস্থ্য দেবল যদি আসে, ভাবি সালাম আলাইকুম, কেমন আছেন, দরজাটা খোলেন। এই মুহূর্তে কেন্দ্রে কেন্দ্রে শাড়ি টাড়ি 2-5 সেকেন্ডের ভিতরে ঠিক করি দরজাটা লিফটের মতো খোলে। 3-4 রকমের ঠোঁটটা বাঁকা করি, চোখের 5 রকমের বাঁকা করি, চোখটা দরজাটা এমনি করি, সালাম আলাইকুম ভাই কেমন আছেন। গরিবের দরজাটা হাতির পাড়া। এরকম সিটিং মহিলা বর্তমানে মহিলা প্যান্ডেলে নাই রে। হাসিটা দিছে কেন দেখছি, 3-4 রকম হাসিটা দিছে। জামাইয়ের দিকে কোনদিন নিয়ে আসে না। বুড়িকে কেছে এই কবিতাটা হলো না, কখন কবিতা? ক্লাস 10-এ তুই নুপুর করি মঞ্চে গাইছিলে, তার অনেক ভালো লাগছে। সেদিনে আর রুহ হান্তাই গেছে তোমার ভিতরে। মুবাশশারা তুমি ওই কবিতাটা পড়ো না। আরে এটা কিটা? বাস ধান খেতে রই রৌদ্র ছায়ায় লুকোচুরির খেলা রে ভাই, চোখা চোখির মেলা। ঠিক নেই? যে বুড়িকে কত ড্যান্স দিয়ে আনন্দ দিল না, এই বুড়ি এই সার্কেল পৌরসভার 9 নম্বর ওয়ার্ডে বড়জির ঘরের ছোট নাতিনের বিয়া। 8 দিন আগে বুড়ি গেছে গা, লাড়ি ভর্তি সিয়াম সিট করি যাই এনো হেরগো গায়ে হলুদ অনুষ্ঠানে বুড়ি নাচে, ড্যান্স দেয়। আসেনি? হ্যাঁ, বুড়িকে ড্যান্স চাইতে কইছে আর কত চোখ খারাপ কিন্তু নিজের ঘরে নিজে চাইব। আর মা বোনদের একটা কমন ইরোর, সেটা হচ্ছে তারা নিজের স্বামীর জন্য সাজগোজ করে না। সাজতে যদি স্বর্ণ লঙ্কার বাইর পড়ো না, তোলা থইছি কিতাবের নাম তোলা, কিতাবের নাম তোলা। এ তোলা তো সরে লই যাবে, খবরদার কোনো তোলা মোলা নাই, বা ডাইরেক্ট নির্দেশ 144 বেরিটি পড়বা। হে বিয়ের আমলের হাড়ি এটা পর্যন্ত রয়েছে 40 কাল হাড়ি আর এটি অতি দিয়ে গালে আড়ি কেটে গেলে আড়ি কেটে এতে কাফনের কাপড় কেটে এটি আড়ি গরো হাড়ির দোয়ান দিয়ে গেলেছে, ঠিক কিনা? আরো আইপে কোথায় জ্ঞান পাল্টাইতে নয় কে এতে জীবন রেশা করি সাজ করি ভাই কত, এটা তো 10 বছর হাইতো নয়, তাহলে চলো যা করতে আছে 500 বছর যাইব থাকবো, এটি আর উতেরা কাট দিব, অপচয় কেন করবো? তা আপনি সাজগোজ করবেন প্রিয়তম হাজব্যান্ডের জন্য। আম্মাজি বলছি কেন, দুনিয়ার মায়া মরিচিকায় আমরা আসলে আখেরাতকে ভুলে যাচ্ছি। আপনি হাসপাতাল যাইব, মা বোনেরা হিয়ানো হাজিগুড়ি যায়, ঢাকা মেডিকেল হেদিন না দেন না নিউজ একটা দেখছি ভাইজান, রুগী বেগুনের দিছে ডাক্তারে শেষ করি। তো ডাক্তার কিতা করবে, উনিও তো মানুষ, উনিও তো ইমান কেন ঠিক খাওয়ান। রুগীরা যায় দেখ কত সুন্দর করে সাজুগুজু করি, 10টাতে ভাত রাঁধি রেডি, তো জামাইয়ে বই ফেসবুক চালায়, মহিলার 16 সুন্দর বুদ্ধি কিনা দিয়ে বই আবার কোথায় আল্লাহ দেখ কিভাবে কজ্জাটা লাগে, কিনা দিবই অসুবিধাও কয় না, কজ্জা কেমনে লাগে। ও আল্লাহ, জামাই ফেসবুকটা বন্ধ করি, কিরে তুই কোথাও
আর কুত্তা কোথায় কাকে মরলে বুঝবি রে, মরলে বুঝবি। সব মহিলার একই কথা, মরলে বুঝবো। আসলে কেউ মরে না। শাসাজারা ব্যক্তি মরে গেছে 30 বছর আগে, শাসিজারিরা স্টিল এখনো দাঁড়ায় আছে। তোকে কি হয়েছে? তো কোথাও কা ডাক্তার আইবো সার্কিল আজকে ঢাকা থেকে 3 মাস আগে সিরিয়াল দিয়েছি। ওই ফিরি মাত্রান্তি ফিরি যথেছি মাইয়া কলেজ তো আইলে বাজি খাইস। আমি ডাক্তারের কাছে যাই, এনেরে নিক ডাক্তারের কাছে যাই। ঠিক আছে, মুখে লিপস্টিক দিস, লিপস্টিক আর একটা স্টাইল আছে না। আল্লাহ কত তুই এভাবে শাড়ি দে, কুচি করা শাড়ি ফুললা, আর এটা থেকে সব যাবে একদম। দেখছি না মুহূর্তে ভালো হয়ে গেছে, ক্যারাডি মাস শুরু করে দিব। 16 সুন্দর বুদ্ধির ভিত্তি বাইয়া 14 হারিয়ে এর আয়া কইতে পারতাম না। এইভাবে রোগী যদি যায় তো ডাক্তার কেন ঠিক দাও না? কথা কয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর রাফিলাতু ফি সিনাতি মিন গায়রি আফলিয়া লা নূরুন লাহা ইয়াউমাল কিয়ামাহ। যে সমস্ত মহিলারা পর পুরুষের জন্য সাজগোজ করবে তাদের জন্য পরকালে কোনো নূর থাকবে না কিয়ামতের মাঠে। যে মহিলারা নূর পাবে না তারা অন্ধকারে জাহান্নামের দিকে চলে যাবে। প্রিয়তম আম্মাজিরা, আপনারা সাজগোজ করবেন, স্মার্ট থাকবেন প্রিয়তম স্বামীর সামনে, অন্যদের সামনে এইভাবে নিজের সৌন্দর্য নূর দেখাবেন না। আপনাদের বয়সটাও নূর, আপনাদের কথাটাও নূর, আপনাদের হাঁটা চলাও নূর। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনারা গোপন জিনিস, আলমারাতু আওরাতুন, মহিলার হচ্ছে গোপনীয় জিনিস। ফাইজা খারাজাতিল মারাত ইস্তাশাফা শাইতান, মহিলা যদি এলোথেলো চুল নিয়ে বের হয়, ইবলিসকে ফাঁসি ফিতনার ভিতরে মানুষদেরকে ফেলে দেয়। কথা ঠিক কি না? আম্মাজিরা কথাটা খেয়াল রাখবেন, নামাজ কলমাটা পড়ে, হাজব্যান্ডের ভালোবাসেন। দুনিয়ার চিন্তা আম্মাজিরকে মাথার ভিতরে কম নয়। আব্বা আম্মাও নষ্ট হয়ে গেছে, ছেলে ফেলেরা জাহান্নামের দিকে চলে যাচ্ছে, জেনা ব্যভিচার করেন, খবরও নাই। যদি আনগর রাজ্জারে বিয়ে করার না, কোনো বয়স হয় না। তো কইলাম যে হাতে তো সার্কিল কলেজও 10 কান প্রেম করে, বর্ষকালে দোষ কার না আছে? এরকম সিটিং রাজ্জার বাপ বর্তমানে আমার মাহফিলে সাধুর গাদ দেন না, নাই রে। জো বাইডেন কি ধনী বেড়া, সবচেয়ে ধনী হলো কে? এই আগে মধ্য সুন্দরপুরে যার মাইয়াটা নকের, এই মাইয়ার বাপ হইলো এই দেশের জো বাইডেন থেকে বড় প্রেসিডেন্ট। সার্কিল বাজার বেনসন সিগারেট টানা দেবে গিয়া কত বান্দির পুনা। আমার মেয়েকে বিয়ের প্রস্তাব, আমি না পাত্তা দেই না তো, এটা বিয়ে দিয়ে না কোন। আমার মেয়ে এখনো ছোট, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারেনি তো। 30 লাখ আমাদের ফ্যামিলিতে বিয়ে নেই। আল্লাহর রূপ দিয়ে আনে নাউজুবিল্লাহ। যথাসময়ে ছেলে মেয়েকে বিয়ে করা, নেটে আমাদেরকে হত্যা করে ফেলছে না আর দুনিয়ায়। আমি তো কবরস্থানে ওয়াজ করতেছি, মরে গেছি, আমাদেরকে হত্যা করে ফেলছে নেটে। কয় টাকা খাইবো আপনার ছেলে মেয়ে? কলিজার টুকরা আপনার মেয়ের মাধ্যমে, আপনার ছেলের মাধ্যমে যদি 2টা মানবী জেনা ব্যবচার থেকে বাঁচে, এর চেয়ে শ্রেষ্ঠ ইবাদত আর পৃথিবীতে নাই। আপনার জেনার কারণে তো রাষ্ট্রে দুর্ভিক্ষ দেখা দিবে। যথাসময় তাদেরকে বিয়ে করেন। আর যুবকেরা, তোমরা নামাজ পড়ো, একামতের দিনের কাজ করো, কোরআন সুন্নাহ মোতাবেক চলো, তোমরা মুরব্বীদেরকে সম্মান করো, আর আলেম ওলামা হক্কানি রব্বানি পীর মাশায়েখের কলিজার সাথে কলিজা লাগাই তোমরা চলো, ইনশাআল্লাহ আল্লাহ তোমাদের ব্যবস্থা করবে। তোমরা যেভাবে চলো, তোমার মাথার ভিতরে দুনিয়া এমন ভাবে হান্দাছে, তোমার মাথার ভিতরে শুধু মাইয়া। একটা যুবকের মাথা অপারেশন করলে দেখি কিন্তু কত কোটি মাইয়া, ঠিক না? তোর মাথার ভিতরে শুধু মাইয়া। আল্লাহ তোর মাথার ভিতরে কিনলে মাইয়া হান থাকতো, বিয়ে তো নাই করাইও। তোর আব্বারও তাই বিয়ে করাইছি, কে কয়? ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো। তাইলে বিয়া পড়াইছে কে? আরো জোরে আল্লাহ তো করে কত মহব্বত করে কইতেছে সাতকিলের যুবকেরা রে, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি হুরাইনের সাথে তোমাদেরকে বিয়ে দেব। জাওয়াজনা জমা মুতাকাল্লিমের সিগা, ফাইলটার ফাইল কে? আল্লাহ। ফাইল কে? আফসার সাহেব লাগতো না, সাতকিল পৌরসভার কাজী সাহেব লাগতো না, ইমাম লাগতো না। আমি আল্লাহ তোর বিয়েটা হড়াইও।
আঙ্গ সমুদ্র বিয়া করছে মধ্য সুন্দরপুরের মাইয়া যে ডকের চাঁদে সূর্য দেয় না সাতকিল কলেজের সেরা ছাত্রী সেরা সুন্দরী ক্লোজ আপ ওয়ান পুরস্কার প্রাপ্ত আল্লাহ করো বান্দা আল্লাহকে হেঁটন দিয়ে যাচ্ছে চাঁদে সূর্য না দেখলে গিয়েছি 11 জিনে 2 নম্বর করে গেলেছি হারেনি জিন বিশ্বাস করেন তো জিন বিশ্বাস করা এটা আমাদের ইমানের অঙ্গ সূরা জিন আছে তাদেরকে দেখা যায় না পৃথিবীর কোনো বিজ্ঞান দেখে না আমরা বিশ্বাস করি জিনে মহিলা করে টাচ করতে পারে না হারেনি আল্লাহ কয় জিজ্ঞার লোক আয়তরে বিয়া করাই 12,500 হুর এগুলারে মানুষ তো টাচ করা দূরের কথা জিন পর্যন্ত স্পর্শ করে নাই সূরা রহমানে বলেন লাম ইয়াতমিসুন্না ইনসু ক্বাবলাকুম ওয়ালা জান্নুন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান আমি যাদের সাথে তোমাদেরকে বিয়ে করাবো মানুষ তো দূরের কথা ইতিপূর্বে তাদেরকে কোনো জিন পর্যন্ত টাচ করে নাই তাহলে যুবক তোমরা আই লাভ ইউ কারে বলবা আল্লাহরে বলো হাত উঠাও আল্লাহ তোমাকে আই লাভ ইউ তোরা মাইয়া দেখলে হুন্ডে এনে সার্কিল কলেজে আসবে 4.5 লাখ টাকার হুন্ডে এনে মাইয়াকে সামনে কাটতে যায় সোলো হয়ে যাবে আল্লাহ কইতো রে কি রাডার মেশিন নিগন হয়ে যায় তোর হুন্ডা আসে 80 মাইল ইয়ে নয় থামি যাবে মাইয়াকে কাছে সামনে চাক্কা এনে যায় মায়ের আপনি আপনাদের ঘরে কি মা বোন নাই কাফু এরকম করেন আমরা না ভাইয়া পার্টির লোক তো এরকম করেন আপনাদের ভাইয়া টাইয়া আছে না এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে এই ভালোবাসাটা কার দাম আল্লাহ জুইয়েনা লিন্নাসে হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা খবরদার সতর্ক থাকতে হবে তাদের কাছে যাওয়া যেত না বিয়ের মাধ্যমে এই ভালোবাসা মানুষ হও কাজ করো চাকরি করো উৎপাদন করো একটু অপেক্ষা করো আল্লাহ তোমার জন্য ব্যবস্থা করবে কথা ঠিক কিনা ওগা হুন্ডা চালা দুগা হাতের হিডে থাপড় দি গান কর মায়ের দিকে চাইছে কলেজের দিকে এদের হুন্ডাতে এতে চালায় এখানে কর রূপসাগর ঝলকে পরে ওগা হিড ওগার থাপড় দেয় কি রূপ দেখালি তুই মোরে একবার এসে প্রাণরে বলো দেখা দাও রে আল্লাহকে রূপসাগর গে কি রূপসাগর এগুলো 26 বছর আজকেরা আজ এখন বিয়ে করাই জুরদাম মুরদাম মুকাহালিন অনাদি অনন্তকালের জন্য যৌবনা প্রাপ্তা মহিলা নাহনুল খালিদাতু ফালা নাবিদু নাহনু নাইমাতু ফালা নাবাসু নাহনু রাদিয়াতু ফালা নাসকুতু তুওয়া লিমান কানা লানা কুন্না লাহু মহিলারা ড্যান্স দিয়ে দিবে ভাই আমরা না চিরতরুণ চিরযুবক প্রাপ্ত আমরা কোনদিন বুড়ো হবো না যেমন আছি তেমন রবো ঠিক না আয় হায় রে আল্লাহ কয় এত করে বিয়ে করে যে রমণী গুলা 10টা দস্তুটি থেকে তারা ফুত পবিত্র ফুত পবিত্র জান্নাতি মহিলাগুলা মুতাহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাত ওয়ান নুখামাত ওয়াল হায়জ ওয়ান নিফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানি ওয়াল ওয়ালাদে জান্নাতি মহিলারা থুতু থেকে কাশ থেকে শ্লেষ্মা থেকে ঘাম থেকে পেশাব থেকে পায়খানা থেকে হায়জ থেকে নেফাস থেকে বীর্যের দুর্গন্ধ থেকে তারপরে সন্তান উৎপাদনে নির্যাতন থেকে ফুত পবিত্র কে কয় আল্লাহ তুই আল্লাহরে তো আই লাভ ইউ করছা যে গেচাং রেট অফার আল্লাহ দিল তে আল্লাহর দিকে তো চাচ্ছা লিল্লাহি তাকবীর দে গান চলবে তো অ্যাকশন হুর জান্নাতের ঝলক মারিয়া পাগল করবে তোমারে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে যুবক রে কির ভালোবাসা করস একটা আয়াতের লগে ভালোবাসা করস প্রতিদিন একটা আয়াত পড় সব 24 ঘন্টা মোবাইল লই আছে বুড়া বুড়ি হোলা মাইয়া ছাত্র ছাত্রী আটা গজবের তলে গেছি গাত নেট করে মারি গেলেছে নেট মানে জাল এই জালে বেগুন আটকে গেছি আমরা নবীজির লগে জিয়াদ করি সাহাবীরা হুজুর বালা যুদ্ধ তো হইল আন্নার পরে কি পৃথিবীতে কোনো সেরা অস্ত্র আইবনি পাইব কি ফরমানবিক কার তোর ফরমানবিক বেড়া
সেরা অস্ত্র হচ্ছে নজর অস্ত্র। নজর কোন নবী এটা কিতা আখির জামানাতে তীরের মধ্যে 20 মাকি আমার উম্মতের চোখে লাগাইব, মারি দিব, গেট করে ভরে দিব, ভরে দিলে তাকে কল পর্যন্ত হত্যা হয়ে যাবে। এই সে নজর অস্ত্র। নেটের মাধ্যমে ব্লু ফিল্ম সব আসা সিনারি ওপেন ইহুদিরা দি আঙ্গ যুবক যুবতী গুলারে মারি হালাইছে কত আগে। শুধু মরা লাশের গন্ধ আমি পাইতেছি। অবস্থা ভয়াবহ। দুনিয়ার চিন্তা কিছু কমান, বেশি কিনি যা থায়, এত আগানির দরকার নেই। অল্প সময় পৃথিবীটা তৃতীয় মহাবিশ্ব যুদ্ধটার লেগে যাওয়ার সম্ভাবনা। আল্লাহ আমরা জিজ্ঞেস বিল্ডিং কটা দিয়েছেন, আল্লাহ জিজ্ঞেস আমলটা ঠিক আছে নি, ইমানটা ঠিক আছে নি, আখেরাতের দিকে একটু আসেন, পড়ে আমিন। তোরা যুবকেরা বালা ভাষা করস আর 10টা আর মনে কষ্ট হয়ে বেড়ে। কবি জসিমউদ্দিন সাহেবের একটা গান আমার অনেক ভালো লাগে। কত জনের ভালোবাসতাম জীবনে, কত আফারে ভালোবাসতাম, ও ভালোবাসা সব মেয়ে আছে এটি। কুল বাঁকা গাঙ্গে বাঁকা বাঁকা গাঙ্গের পানি রে, বাঁকা গাঙ্গের পানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, বাঁকারে না জানি রে দূর অন্ত পরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্ত পরবাসী। কি কথা কবি কইছে, কমন রে হাড় হইল ঝড় ঝড় অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া, প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায়, প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দূর অন্ত পরবাসী। এই পৃথিবীর ভালোবাসার জন্য সব করলেন, ঝড় ঝড় হয়ে গেল হাড়। আল্লাহ জাল্লা শানু কয় আমার সাথে ভালোবাসা করলে চেক খাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন এই কথা যারা দাবি করেছে তারা সবচেয়ে 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 আমি আল্লাহকে বেশি ভালোবাসি। নবীজি কয় লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ না আমি নবীকে তোমার আব্বা আম্মা সন্তান সন্ততির তাম পৃথিবীর সব প্রিয় ব্যক্তির থেকে সর্বোপরি তোমার প্রাণের চেয়ে যদি আমাকে বেশি ভালোবাসতে না পারো ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হবা না। তাহলে দুনিয়া করতে হবে, আখিরাত করতে হবে। দুনিয়ার টেনশনটা একটু কমাইবেন। ইমাম গাজালি কয় দুনিয়া 3টা অধিকার হচ্ছে সবচেয়ে মৌলিক, ফান্ডামেন্টাল রাইট, খাদ্য, অন্ন, বস্ত্র, এরকমেরই অন্ন, বস্ত্র, বাসস্থান। দুনিয়া সিয়ন করি হাঁদা মোড়ই বার তো অন্ন জোগাড় হলে তো কৃষিকাজ করতে হইবে। এবার নাঙ্গল, তো নাঙ্গলের মধ্যে কি আছে? হাল আছে, কামারের দোয়ানো যাও, মেস্তরি দিয়ে ইস বানাও। গরু কেন 60 কিল ছয় আগে সময় মধ্যে গরু বানো আনছি, অন্ত নাঙ্গল জুমাল বানালেছে সায়নারা এক এক মেশিন। এটা চলি গেলে দান রোয়া হয়ে যাবে, কাঠি বস্তা করি চুরাইয়াল চাইলো দুপিয়াল মাগো। এটাও নবীর হাদিস থেকে তারা প্রযুক্তিটা বার করছে। তো এখন আমরা 60 কিল করছেন কচু খেত, এখন সিটাং আছে রড বিল্ডিং দন লাগবেন কিতা করে আপনি ট্রাকও বলি হেতা করে কচু দিবেন, এই কচু গান নামাই এবার হেতারা আপনার ট্রাকের ভিতরে রড ভরে দিব, আপনি কচু করবেন হেরা রড ভরে দিব, বিল্ডিং তো তন লাগবে। মানবো নি তারা? মানতো, তাহলে বিনিময়ের দরকার। কিতা বানাও? মাকড় টিয়া বানাও, মাকড় টিয়া কন্ট্রোলের লাই এ আবার ডলার বানাও, ওমার টিয়া সেই বেলায় ব্যাংক বানাও লক্ষ লক্ষ, তারপরে এই অফিসার নিয়োগ দাও। তো এটা এটিএম বুথ দাও, এটিএম কার্ড আনো, এটিএম বুথ হরা দিবেন পিস্তল বানাও, রাইফেল আনো, আমেরিকা তো গুলি আনো। এবার এটারে নিয়ন্ত্রণের লাই 60 কিল থানা বানাও, পুলিশের তাগর দিকে চাইব, পুলিশের নিয়ন্ত্রণের লাই সেনাবাহিনী বানাও, সেনাবাহিনীর নিয়ন্ত্রণের লাই রাজা বাদশা তৈরি করো, নির্বাচন আইও ভোট করো। কত দুনিয়া হইলে সিয়ন করি হাঁটাইছে, ওইটা শেষ নাই, আসেনি?
শেষ আসেনি? বেশি কিনি যা থাক, যেগুন বেশি ধনী আঙ্গ মধ্য সুন্দরপুরে দেখবেন এত টেনশনের শ্বাস না, যেটা আসেনি কি আল্লাহ নেলাগা নেলাগা কি তো এসে যারা সারি ব্যাংকেটে আর জেডি এখানে কমেটো হরে ঠ্যাং দুইখানি ছোট মাই আসি যা বাবা ইরিখেত করছে হাসকানি আমি লতির রোয়ারে আই লাভ ইউ হুতা আলাইছে বাসাইতে পারি না ঠিক না? ওই বাংলা বাজার আছে অলবাইন্ডার হলের গোড়াত বেঁধে পড়লি হেতাকে কোনো ঘর বাড়ি নেই, এক সালা দিয়ে তিরিছে কারণ না বিদ্যুৎ বিলও আছে মালা এটাই বাড়ি ওর কথা কয় না। তো তাইলে হুজুর বেলাটা দুনিয়া তাইলে করতেন না, করে সাহাবাই কেরাম আম্বিয়া আলাইহিস সালাম যেভাবে করছে এইভাবে করেন, কমাই কমাই করেন, আখেরাত একটু ডাউনলোড করেন, মাথা দুনিয়াটা একটু কমান, চলবেন চালাবেন দুনিয়ায়, নজর থাকবে আখেরাতের দিকে। হুন্ডা হলা 80 মাইল স্পিডে চলে, নজর থাকে 2 কিলোমিটার দূরে। অটো হলা 40 কিলো স্পিডে চলে, নজর থাকে 20 দূরে। বিমান চালায় না আমার ইমরান ভাই পাইলট, বাংলাদেশি এয়ারলাইন্স 337 চালায়, 1000 মাইল স্পিডে বিমান চলে, নজর থাকে পৃথিবীর শেষ প্রান্তে। আপনি চলবেন চালাইবেন এই পৃথিবী এই 60 কিল, নজর থাকবে আপনার জান্নাতের দিকে। কথা ঠিক কিনা? নামাজের দিকে আসেন, জিকিরের দিকে আসেন, একামতের দিনের অতন্দ্র প্রহরীদের কাছে আসেন, ইনশাল্লাহ তারা আপনার ইমানকে তাসদীদ করে দিবে। আল্লাহ ছোটখাটো কথাগুলো বললাম, মেহেরবানি করে আপনি কবুল করেন। আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর এই আসেনি, আর কোনো কথা আসেনি না মনে হয়? আস্তে ভাই কিছু কইবেন নি ভাইয়া?